ফাইনালি জানা গেল সুপারস্টার শাকিব খানের বিপরীতে তার সাইকোপ্যাথ মুভিতে লিডিং অ্যাক্ট্রেস হিসেবে বলিউড থেকে থাকছেন কোন নায়িকা। চলুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক। ডিরেক্টর অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং পশ্চিমবঙ্গের এইচবিএফ এর ব্যানারে আবারও জয়েন্ট ভেঞ্চারে অভিনয় করতে চলেছেন দুই বাংলার সুপারস্টার শাকিব খান। সাইকোপ্যাথ শিরোনামে এই মুভিটি যে লার্জার দ্যান লাইফ স্কেলে তৈরি করা হবে সেটা কিন্তু ডিরেক্টর অনন্য মামুন অনেক আগেই জানিয়ে দিয়েছেন। মুভির শুটিং শুরু হওয়ার কথা 10ই সেপ্টেম্বর 2023 থেকে। অন্যদিকে মুভির স্টোরি লাইন এবং মুভির মিউজিক কম্পোজিশনের দায়িত্বে থাকবেন কারা সেটাও ফিক্সড করা হয়ে গিয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মুভির অ্যাকশন সিকোয়েন্সগুলো একেবারে হাই অকটেন বিচ অ্যাকশন রূপে পরিণত করার জন্য মুভির টিম এবার দ্বারস্থ হয়েছেন তামিল এবং তেলেগু ফিল্মের অ্যাকশন ডিরেক্টরদের দ্বারে। আনঅফিসিয়ালভাবে সবকিছু গোছানো হলেও মুভিতে নায়িকা হিসেবে বলিউড থেকে একজন নায়িকা থাকছেন। বাট কে সেই নায়িকা সেটা নিয়ে গত 3-4 দিন নেট দুনিয়ায় বরাবরই একটা জল্পনা কল্পনা এক প্রকার লেগেই ছিল। আর এই জল্পনা কল্পনার খোলাসা আজ অনেকখানি পরিষ্কার হয়ে গেল। যতটুকু জানা যায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে সাইকোপ্যাথ মুভিতে নায়িকা হিসেবে থাকছেন বলিউড অ্যাক্ট্রেস নেহা শর্মা। আর এই নেহা শর্মার ফিল্মি কেরিয়ার বলতে গেলে 2007 সালে তেলেগু সুপারস্টার রামচরণের বিপরীতে চিরতা দিয়ে তার রঙিন দুনিয়ায় আবির্ভাব হয় এবং পরবর্তী পর্যায়ে বলিউডে কেয়া সুপার কুল হে হাম, ইয়ামলা পাগলা দিওয়ানা 2 এবং জয়ন্তী ভাই কি লাভ স্টোরি বিশেষভাবে উল্লেখযোগ্য। ভেরি রিসেন্টলি অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে বলিউডে মুক্তি পেয়েছে যোগীরা সারারা নামক সিনেমাটি এই নায়িকার। এখন প্রশ্ন হচ্ছে সাইকোপ্যাথ মুভিতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে এই নায়িকা আদৌ কি থাকছেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রোডাকশন হাউস থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।